আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা এখন পর্যন্ত রুবিক্স কিউব মিলানো শিখতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো রুবিক্স কিউব মিলানোর জন্য আপনাকে রুবিক্স কিউবের সূত্রগুলো জানা অত্যন্ত প্রয়োজন, কারণ সূত্র জানা না থাকলে আপনি রুবিক্স কিউব মিলাতে পারবেন না। তো সূত্রগুলো আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব এবং প্রতিটি মুভ আপনাদের বলে দিব, যাতে আপনারা খুব সহজে রুবিক্স কিউব মেলাতে পারেন। তো আপনারা যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা রুবিক্স কিউব মেলানোটা শিখতে পারবেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা রুবিক্স কিউব মেলানোটা শিখতে পারবেন। তো রুবিক্স কিউব মেলানোর জন্য আপনাকে যে সূত্রগুলো জানতে হবে, সূত্র জানার আগে আপনাকে রুবিক্স কিউবের প্রতিটা মুভ জানতে হবে। যদি আপনি প্রতিটা মুভ সম্পর্কে ভালোভাবে না জানেন তাহলে আপনি রুবিক্স কিউব মেলাতে পারবেন না। তো রুবিক্স কিউব মেলানোর অনেকগুলো ভিডিও আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি। তো যারা সেই ভিডিওগুলো দেখেননি তারা সেই ভিডিওগুলো দেখে নেবে, আর সেই ভিডিও থেকে আপনারা অন্তত পক্ষে রুবিক্স কিউব মেলানোর কিছুটা ধারণা পেয়ে যাবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের রুবিক্স কিউবের সূত্রগুলোর সম্পর্কে বিস্তারিত ধারণা দেব। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো রুবিক্স কিউব মেলানোর জন্য যে মুভগুলা বা সূত্রগুলা জানার জন্য যে মুভগুলো করতে হবে, সেই মুভগুলোর নাম আপনাদের জানতে হবে। তো আমি একে একে সবগুলো মুভ আপনাদের দেখাচ্ছি। তো যখন আপনি রুবিক্স কিউবটা এভাবে রাখবেন, তো আপনার হাতের ডান পাশেরটা হলো রাইট সাইড এবং বাম পাশেরটা হলো লেফট সাইড, আর উপরের লেয়ারটা হচ্ছে টপ লেয়ার, আর আপ, যেটাকে আপ বলে, আর নিচেরটা হচ্ছে ডাউন লেয়ার। আর হ্যাঁ, এগুলো। আর পিছনেরটা হচ্ছে ব্যাক, আর সামনেরটা হচ্ছে কি ফ্রন্ট। তো আপনারা প্রতিটা সাইড সম্পর্কে ধারণা পেয়ে গেছেন, এখন প্রতিটা মুভ সম্পর্কে আমি আপনাদের ধারণা দেব। তো রাইট সাইডের এই মুভটাকে ঘুরালে এটাকে বলবে রাইট সাইডের মুভটা সামনের দিকে নিলে রাইট, আবার পিছন দিকে আনলে রাইট রিভার্স। আমি আবার বলছি, রাইট অর্থাৎ ডান দিকের এই লেয়ারটাকে সামনের দিকে নিলে হবে রাইট, এবং আবার পিছনে আনলে হবে রাইট রিভার্স। তো আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন উপরের লেয়ারটা আপ লেয়ারটাকে ডান দিকে এদিকে বাঁ দিকে ঘুরিয়ে দিলে হবে আপ, এবং আবার আগের মতো নিয়ে আসলে হবে আপ রিভার্স। আমি আবার বলছি, এই আপ লেয়ারটাকে এদিকে ঘুরিয়ে দিলে হবে আপ, এবং আবার আগের মতো নিয়ে আসলে হবে আপ রিভার্স। তো গেল রাইট এবং আপ। দেন এখন লেফট সাইড। তো এই লেফটের লেয়ারটাকে সামনের দিকে নিলে হবে লেফট রিভার্স, এবং এই লেয়ারটাকে আবার আগের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনলে হবে লেফট। তো লেফট সাইডের লেয়ারটাকে সামনের দিকে নিলে হবে লেফট রিভার্স, এবং এটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনলে হবে লেফট। এখন আরেকটা মুভ আপনাদের জানতে হবে, সেটা হলো ডাউন লেয়ারটা। তো ডাউন লেয়ারটার সূত্রর মুভগুলো হচ্ছে, এটাকে এদিকে নিলে হবে ডাউন এই ডাউন সাইডের লেয়ারটাকে যদি আপনি বাঁ দিকে নেন তাহলে হবে ডাউন, এবং আবার ডান দিকে নিলে হবে ডাউন রিভার্স। আমি আবার বলছি, ডাউন সাইডের লেয়ারটাকে বাঁ দিকে নিলে হবে ডাউন, এবং আবার এর উল্টো দিকে নিলে হবে ডাউন রিভার্স। তো
মোটামুটি মুভগুলো সম্পর্কে আপনারা ধারণা পেয়ে গেছে। এখন আপনাদের সূত্রগুলো জানতে হবে। রুবিক্স কিউব মেলানোর জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো আপনাদের জানতে হবে। তো রুবিক্স কিউব মেলানোর জন্য কতটি সূত্র জানা দরকার? অনেকেই অনেক রকমভাবে রুবিক্স কিউব মিলিয়ে থাকে। কেউ 4টা সূত্র ব্যবহার করে, আবার কেউ 5টা সূত্র ব্যবহার করে। তো আমি এই ভিডিওতে আপনাদের 6টা সূত্র সম্পর্কে জানাবো। 6টা সূত্র দিয়ে আপনারা পুরো রুবিক্স কিউব মেলাতে পারবেন। তো দেখুন, প্রথম সূত্রটি হলো রাইট আপ রাইট রিভার্স আপ রিভার্স। এটা আমি আবার বলছি, রাইট আপ রাইট রিভার্স আপ রিভার্স। তো এটা হলো একটি সূত্র। তো সূত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, সেখান থেকে ভালো করে দেখে নেবেন। তো আরেকটা 2 নম্বর সূত্র যেটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে আপ রাইট আপ রাইট রিভার্স আপ রিভার্স। দেন কিউবটাকে ঘুরিয়ে লেফট রিভার্স আপ রিভার্স লেফট আপ। তো এটা হলো 2 নম্বর সূত্র। তো আপনারা না বুঝতে পারলে ভিডিওটা একটু রিভার্স করে আবার দেখে নেবেন। তো 3 নম্বর সূত্র যেটা আপনাকে জানতে হবে, 3 নম্বর সূত্রটি হলো ফন্ট রাইট আপ রাইট রিভার্স আপ রিভার্স ফন্ট রিভার্স। তো এটা হলো 3 নম্বর সূত্র। তো এখানে একটা বিষয় আমার রয়ে গেছে, একটা মুভ আপনাদের বলা হয়নি প্রথমে, সেটা হলো এই ফন্ট লেয়ারটার মুভগুলা আমি বলে নিই। তো ফন্ট লেয়ারটার মুভ হচ্ছে সামনে যেটা থাকে সামনের দিকে, সেটার মুভগুলো হচ্ছে আপনি যদি এদিকে ঘুরান তাহলে হবে ফন্ট, এবং আবার এদিকে ঘুরালে হবে ফন্ট রিভার্স। আমি আবার বলছি, এই ফন্ট লেয়ারটাকে ডান দিকে নিলে হবে ফন্ট, এবং বাঁ দিকে নিলে হবে আবার ডান দিক থেকে বাঁ দিকে আগের অবস্থায় আনলে হবে ফন্ট রিভার্স। তো এটাই বাকি ছিল। তো সবগুলো মুভ সম্পর্কে ধারণা হয়ে গেছে। তো 3য় সূত্রটি আপনারা পেয়ে গেছে। এবার 4র্থ সূত্র যেটা আপনাদের জানা দরকার। 4র্থ সূত্রটি হলো রাইট আপ রাইট রিভার্স, দেন আপ রাইট আপ আপ রাইট রিভার্স। তো এটা হলো 4র্থ সূত্র। তো 4র্থ সূত্র সম্পর্কে আপনারা ধারণা পেয়ে গেছেন। এখন 5ম সূত্র যেটা জানা লাগবে সেটা হচ্ছে আপ রাইট আপ রিভার্স লেফট রিভার্স আপ রাইট রিভার্স আপ রিভার্স লেফট। তো এটা হলো 5ম সূত্র, 5 নম্বর সূত্র। এখন 6 নম্বর সূত্র যেটা জানা দরকার সেটা হচ্ছে রাইট রিভার্স ডাউন রিভার্স। আমি আবার বলছি, রাইট রিভার্স ডাউন রিভার্স রাইট ডাউন। তো দেখুন, রাইট রিভার্স ডাউন রিভার্স রাইট ডাউন। তো এই 6টি সূত্রের সাহায্যে আপনাকে পুরো রুবিক্স কিউব সলভ করতে হবে। তো এখন আমি আপনাদের রুবিক্স কিউবটা সাধারণভাবে সলভ করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। পরবর্তী ভিডিওগুলোতে আমি রুবিক্স কিউব লেয়ার বাই লেয়ার কীভাবে সলভ করতে হয় সেটার ভিডিও আমি দিয়ে দেবো। তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, আর সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে আপনারা সেই ভিডিও নোটিফিকেশন পাবেন না। তো আপনাদের কাছে